যাচ্ছেন দাদার অনুষ্ঠান দেখছেন এবং দাদার কর্মকাণ্ড সেখানে দেখছেন, সেটা নিয়ে যদি একটু বলেন। আমরা তো আসলে দাদার সম্পর্কে খুব বেশি জানি না, দর্শকরা যাতে বুঝতে পারেন যে আসলে উনি কত বড় মাপের একজন শিল্পী। আমি যেটা বলি যে আমার পার্সোনালি, কারণ এই যে আমি বললাম আমি তার ইন্টারভিউ প্রথম করেছিলাম এবং সেখান থেকে আমি বুঝেছি যে আসলে কি মিউজিক পারফর্ম যতটা করে আমি মানে দেখে মুগ্ধ, তার চাইতে আমি বেশি মুগ্ধ ওর পাণ্ডিত্য নিয়ে। কারণ সে মিউজিকের আদ্যপান্ত প্রচুর প্রচুর জানাশোনা, মানে ওইটা একটা সাগর। হ্যাঁ, আমি বলবো যে ওর মধ্যে ডুব দিলে একটা সাগর ওর। তো তখন থেকে আমি ওকে বললাম যে এই যে যে জানাশোনা, যেটা তুমি জানো ওটা অন্যকে মানে জানানো উচিত। তারপর থেকে ওর মানে এর আগে টিচিং নিয়ে ওর খুব একটা বেশি অতই ছিল না, কিন্তু আমি ওকে ইন্সপায়ার করেছি যে পরবর্তী প্রজন্মের জন্য কিছু রেখে যাও। কারণ কি সবাই এই নলেজটা দিতে পারে না বা সবাই এত জানেও না। আমি অনেককেই দেখেছি বা সেই আগ্রহটাও থাকে না, অনেককেই দেখেছি। আমি চ্যালেঞ্জ করব যে ও যতটা জানে মানে ওর ধারে কাছেও মানে ওরকম কেউ জানে না, কারণ ওর ব্যক্তিগত আগ্রহ আছে বলেই ও পড়ালেখা করে ভালোবাসা আছে। হ্যাঁ, আর অনেকগুলো ইউনিভার্সিটিতে গেস্ট লেকচারার হিসাবে আছে মিউজিকের উপরে, বা ও সাউন্ডে খুবই ভালো, সাউন্ড ডিজাইনার হিসাবে ওর কিন্তু খুবই নলেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর মেকিং এ ওর খুব ভালো আছে। তো এই জন্য বললাম যে শুধু পারফর্ম না, তার পিছনে যেগুলো ব্যাকগ্রাউন্ডের কাজগুলো হ্যাঁ অনেক ভালো জানে। তো দাদা শাস্ত্রীয় সঙ্গীতের